অমিত শাহ বঙ্গে এসেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন এই সীমান্তের সুরক্ষা নিয়ে। তারপর রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি দিতে অবশ্যই বাধ্য হলো। বলা ভালো, অমিত শাহর হুঙ্কার পরেই পথে আসতে বাধ্য হলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 1412 একর জমি দেওয়া হবে বিএসএফ কে। আপাতত মন্ত্রিসভায় এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেখুন, आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় জমছে বাংলায়। আমাদের পেটের ভাত থেকে রুটি রুজি সবেতেই ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। কিন্তু এত কিছুর পরও সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য জমি দিতে প্রবল আপত্তি রাজ্যের। অবশেষে হুঁশ ফিরল রাজ্যের। সীমান্ত সুরক্ষা জোরদার করতে রবিবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। সীমান্তে কাঁটাতার দেওয়া প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। এরপরই সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে 1412 একর জমি হস্তান্তরের ছাড়পত্র দেয় মমতার মন্ত্রিসভা। এর আগে কেন্দ্র যখন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি করতে চেয়েছিল তখন রাজ্য সরকারের আপত্তির শেষ ছিল না। এমনকি বিধানসভায় বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাবও পাশ করিয়ে নেয় রাজ্য সরকার। খেলার নাম বাবাজি, জমি যদি আগে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে দেশের এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেটা সহায়ক। মুখ্যমন্ত্রী অমিত শাহজি আর মোদিজিকে প্রচন্ড ভয় পান। এতদিন ধরে কানে কিলিয়ে কিলিয়ে আমরা বলেছি জমি দিন, প্রায় 400 কিলোমিটার ফেন্সিং হয়নি, খালি পড়ে রয়েছে। তো অমিত শাহজির ভয়ে যে উনি জমিটা কিছুটা দিতে শুরু করেছেন। সীমান্তে বিএসএফ চৌকি হলে বন্ধ হবে পাচার, বন্ধ হবে অনুপ্রবেশ। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যে জাতীয় সুরক্ষার স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি, যাতে এখানকার অনুপ্রবেশকারী বন্ধ হয়, যাতে এখানকার ভারতের সম্পদ লুট না করা হয়, যাতে পশ্চিমবঙ্গ থ্রো সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ না হয়। তার জন্য এলাকাবাসী বারবার অনুরোধ করছে যে আমাদের টাকা চলে এসেছে, কিন্তু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। অনুপ্রবেশে নাজেহাল স্থানীয়রা, অথচ এতদিন কানে ঢোকেনি রাজ্য সরকারের। কথায় বলে বেটার লেট দ্যান নেভার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ধমক খেয়ে শেষ পর্যন্ত জমি দিতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।